রাশিয়ার সঙ্গে কোনো আপোষে প্রস্তুত নয় ইউক্রেন, এমনকি যুদ্ধের অবসান ঘটাতে কোনো অঞ্চলও ছেড়ে দিতে চায় না দেশটি। এমনটাই জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আন্দ্রেই ইয়ারমাক। বুধবার তাসের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দ্রুত বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যুদ্ধে কিভাবে ন্যায়সঙ্গত শান্তি অর্জন করা যায় সে বিষয়ে কিয়েভ যে কোনো পরামর্শ শুনতে রাজি। তবে আমরা মূল্যবোধ, স্বাধীনতা, গণতন্ত্র, আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ছাড় দিতে প্রস্তুত নই। আগামী সপ্তাহে ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রাধান্য পাবে ইউক্রেন যুদ্ধ। এই বিষয়টিকে সামনে রেখেই যুক্তরাষ্ট্র সফর করেন ইয়ারমাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে গত সপ্তাহেই অনুষ্ঠিত হয় প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক। সেই সময় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নভেম্বরের নির্বাচনে তিনি আবার নির্বাচিত হলে 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগেই এই যুদ্ধের সমাধান করবেন। তবে কিভাবে তিনি সমাধান করবেন সে বিষয়ে বিস্তারিত বলেননি কিছুই। এদিকে গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রধান দুই উপদেষ্টা তার কাছে উপস্থাপন করেছেন একটি পরিকল্পনা। রাশিয়ার সঙ্গে ইউক্রেন সমঝোতায় না এলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে বলে উল্লেখ করা হয়েছে ওই পরিকল্পনায়। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর দাবি করা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে 4টি অঞ্চল ছেড়ে দিতে রাজি হলেই কেবল এই যুদ্ধের ইতি টানবে রাশিয়া। তবে পুতিনের এই শর্ত মেনে নেননি ট্রাম্প। যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে কিভাবে দেখছে ইউক্রেন জানতে চাইলে আন্দ্রেই ইয়েরমার্ক বলেন, সত্যি বলতে আমি জানি না, দেখা যাক। এদিকে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বুধবার ইউক্রেনের দিনিপ্রোতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত ও 47 জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এপির প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। হাওলাদার শামীম, RTV।